মুকুটমণি অধিকারী এই মুহূর্তে রয়েছেন। কেমন সারাদিনের নির্বাচন পর্ব কেমন কাটলো? চারিদিকে আমরা তো দেখেছি বিক্ষিপ্ত ঘটনা, বারবার করে তর্ক বিতর্কের ছবি উঠে এসেছে। সর্বৈবভাবে বলতে গেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 90 রানাঘাট সাউথ উপনির্বাচনে জিরো ভায়োলেন্স, নো ভায়োলেন্সে বিশ্বাসী ছিলাম এবং আমরা রানাঘাট লোকসভার ক্ষেত্রেও আমি যখন প্রার্থী ছিলাম আমাদের মূল এজেন্ডা ছিল নো ভায়োলেন্স। তো সুতরাং আমাদের পক্ষ থেকে কোনো গন্ডগোল অশান্তি করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, 26 জন অ্যারেস্ট হয়েছে। যে আমরা কথা প্রসঙ্গে একথা বলতেই হয় যে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিহার ও উত্তরপ্রদেশ থেকে বজরং দলের গেরুয়া জঙ্গিদেরকে প্রবেশ করানো হয়েছিল, যারা বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল এবং তারা কার্যতই তারা তৃণমূল কংগ্রেসের উপরে সেই দায় বর্তানোর অপপ্রচেষ্টা করছে। ভয় দেখানো হয়েছে গতকাল রাত থেকে রানাঘাটের বিভিন্ন জায়গায় এবং তারই সঙ্গে গুলি চালানো হয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছে। 26 জন যাদেরকে গ্রেফতার করা হলো তাদের পরিচয় বা কি মুকুটমণি বাবু? তাহলে তাদের পরিচয় পুলিশ বলতে পারবে। আমি সারা রাত ধরে নিজের কাজে ব্যস্ত ছিলাম এবং সকালেও বেরিয়েছি। তারপর সাংবাদিক বন্ধুরা এই কথাগুলো আমাকে বলেছেন। নিশ্চিতভাবে পুলিশ তা তদন্ত করবেন। আমি চাই যে যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু সেই সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে বিজেপি যে সন্ত্রাসের বাতাবরণ এখানে তৈরি করেছে এবং বাইরের স্টেট থেকে এবং বিভিন্ন জায়গা থেকে গেরুয়া ধ্বজাধারী ক্রিমিনালদেরকে ঢুকিয়েছে, সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং রানাঘাট দক্ষিণবাসীর জন্য অপমানজনক। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? শেষ প্রশ্ন। 100% আশাবাদী, কারণ রানাঘাট দক্ষিণের মানুষ এবং রানাঘাট লোকসভার মানুষ এটা নিশ্চিতভাবে বুঝে গেছেন যে বিজেপির পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই আগামী 20 থেকে 25 বছর। পশ্চিমবঙ্গে যা উন্নতি করছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকার, অভিষেক ব্যানার্জি, এবং সেই সাথে সাথে এটা মাথায় রাখতে হবে যে উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়ার চক্রান্তের নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি, সেটা মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।